ঠিক আছে, আজকে তাহলে আমরা প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করব। যে পিডিএফটা তোদের আমি দিয়েছিলাম, ওটা ইসমাইল স্যার তার বই থেকে আমি একটা পিডিএফ দিয়েছিলাম। 45টা প্রবলেম ছিল, 45টা অঙ্ক ছিল বইটাতে। তো তার মধ্যে প্রথম 10-এর মধ্যে নর্মালি কারো কোনো কিছু আটকায়নি। 1 থেকে 10 খুব ইজি টাইপের প্রবলেম ছিল। 1 থেকে 10 নিয়ে আমি কিছু বলছি না, আগে আমায় একটু বল 11 থেকে শুরু করে 20 পর্যন্ত। যেমন 11টা বেশ কয়েকজনের আটকেছে, 11টা বেশ কয়েকজনের হয়নি। আমি 11টা নিয়ে আগে ডিসকাস করব। 11-এর পরে 14, সিসি 11, হ্যাঁ ঠিকই আছে। এমসিকিউ এর আমি কোয়েশ্চেনগুলো একটু লিখে নেব। প্রথম হলো কোয়েশ্চেন নাম্বার 11। সবার কাছে আশা করি বইটা আছে বা পিডিএফটা আছে। আমি বই থেকে কোয়েশ্চেনটা কপিও করে নিচ্ছি। কি বলছে? ফর দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস এ নাম্বার ইজ ড্রন। ফর the first 10 natural numbers, first 10 natural numbers, from the first 10 natural numbers a number is drawn. A number is drawn. What is the probability that it is even or prime? What is the probability that it is even or prime? the অপশন দেওয়া আছে, 4টে অপশন দেওয়া আছে। এতে দেওয়া আছে 3/5, বিতে দেওয়া আছে 1/5, সিতে দেওয়া আছে 2/5 আর ডিতে দেওয়া আছে 4/5 সলিউশন। তো অনেকেই করেছিস প্রবলেমটা অনেকেই করেছিস। কেউ হিন্টস দিবি? কেউ একটু হিন্টস দিবি যারা করেছিস তাদের মধ্যে? কেউ একজন? হ্যাঁ, কে বলছে? অর্ক, বল কি করব? দুটো ইভেন্ট করব। একটা ইভেন্ট অফ গেটিং প্রাইম, ওটাকে এ নাম দিচ্ছি। ওকে, এই প্রাইমগুলো যে পয়েন্টগুলো আছে সেগুলো সেটটা লিখে নিলাম। তাহলে একটা নাম, আরেকটা ইভেন্ট অফ গেটিং ইভেন্ট নাম্বার, তাহলে বি নাম দিলাম। আর তারপরে এবিটা দেব, মানে এ ইন্টারসেকশন বিটা দেখব। আর চেয়েছে আমার এ ইউনিয়ন বিটা। যে প্রবাবিলিটি হবে এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। কি বললো শোন, ও বলল যে আমাদের তো দেখ ফ্রম দ্য ফার্স্ট বা যে কোনো 10টা ন্যাচারাল নাম্বারের মধ্যে একটা ন্যাচারাল নাম্বার আমি র্যান্ডামলি চুজ করব। সে 1 থেকে 10 হোক বা 11 থেকে 20 হোক, হোয়াট এভার, 10টা ন্যাচারাল নাম্বার। সে 10টা কনজিকিউটিভ বলেছে কি? ফর দ্য ফার্স্টের ন্যাচারাল নাম্বার বলা আছে, তাহলে 1 থেকে 10। 1 থেকে 10 যে 10খানা, প্রথমে পি অফ এ বি ভ্যালুটা বের করে তারপর পি অফ এ বি বার বের করলে হবে না? দেখি ও যেভাবে বলছে সেভাবে করে দেখি, তারপর তোটা শুনছি। এইবার 10টা ন্যাচারাল নাম্বার, তাহলে মানে আমার স্যাম্পল স্পেসটাকে যে এস ধরি, তাহলে এসের মধ্যে থাকছে 1 2 .....10। 10টা ন্যাচারাল নাম্বার, তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, যেটাকে NS দিয়ে ডিনোট করছি 10। এটা এবার ধরলাম আমায় কি বলেছে যে একটা নাম্বার চুজ করব
যে নাম্বারটা আমি চুজ করব সেই নাম্বারটা আইদার ইভেন হবে অর প্রাইম হবে। যে নাম্বারটা আমি চুজ করব সেই নাম্বারটা আইদার ইভেন অর প্রাইম। সে আমাদের তো এই নলেজটা আছে এ প্লাস বি, দ্যাট ইজ এ ইউনিয়ন বি এর মিনিংটা কি? আইদার ইভেন্ট এ উইল অকার অর ইভেন্ট বি উইল অকার অর বোথ। হয় এ ইভেন্ট অকার করবে অথবা বি ইভেন্ট অকার করবে অথবা দুটোই ইভেন্ট অকার করবে। তার মানে আমি একটাকে ইভেন নাম্বার গেটিং ধরে নিই, গেটিং অ্যান ইভেন নাম্বার, আর একটাকে আমি প্রাইম নাম্বার ধরে নিই। আর একটা ইভেন্ট মানে প্রাইম নাম্বারগুলো কী কী আছে? 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বারটা হলো আছে 2, 3, 5, 7, এইগুলো প্রাইম নাম্বার। আর ইভেন নাম্বারগুলো কে কে? 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। ওকে, তো আমার এইটা দরকার আছে কিনা দেখা যাক। এবার প্রবাবিলিটি অফ এ কত হবে? 10টা প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের মধ্যে 4টে আমার প্রাইম নাম্বার, তাহলে এ প্রবাবিলিটি অফ এ কত দাঁড়াবে? কত? সিম্পল 4/10। প্রবাবিলিটি অফ বি কত হবে? ইভেন নাম্বার 10টার মধ্যে 5টা আছে, 5/10। প্রবাবিলিটি অফ এ বি কত হবে? এ বি বার করিনি, কিন্তু এটা এ এটা বি, কমন পয়েন্ট কে? কোনো কমন পয়েন্ট আছে? 2 কমন পয়েন্ট, তাহলে একটাই পয়েন্ট, তাহলে 1/10, 1/10। ঠিক আছে তো? তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস বি, দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, আমাদের অ্যাডিশন রুল থেকে এটা লিখে দিতে পারি, দিস ইকুয়াল টু, এবার প্রবাবিলিটি অফ এ কত বার করেছি? 4/10। প্রবাবিলিটি অফ বি কত? 5/10। প্রবাবিলিটি অফ এ বি কত? 1/10। তাহলে কত দাঁড়িয়ে যাবে? 9 - 1 8/10, 2 কাটলে 4/5, মানে আমার অপশান ডি। এইটা বোঝা গেল কিনা বল? এইটা বোঝা গেল কিনা বল? এটা তো খুব সিম্পল ছিল, এটা খুবই সিম্পল প্রসেস, একদম মানে পাতি, একদম সব থেকে ইজি প্রসেস এটা। শোন, সবসময় না আমি কিছু ট্রিক বলি। ইভেন্ট ধরাটা একটা কিন্তু স্মার্টনেসের ব্যাপার। মানে অনেক স্টুডেন্ট প্রচুর প্রবলেম করে যায়, একটা আননোন প্রবলেম দিলে ইভেন্টটা কী করে আমি ধরবো, ওই ধরাটা কিন্তু সবসময় সবার দ্বারা হয়ে ওঠে না ইনস্ট্যান্ট। আগে দেখ, টার্গেটটা দেখ, আনসারের দিকে তাকা, আনসারের দিকে তাকি। এবার একটা কথা বলি, আরেকজন বলছিল স্যার এইভাবে করা যাবে না। প্রবাবিলিটির প্রবলেম নর্মালি আমরা অনেকভাবে করতে পারবো, একই প্রবলেম 2-3 ভাবেও করা যায় কখনো কখনো, তবে ইজিয়েস্ট প্রসেসটাই ট্রাই করতে হবে। আর আমাদের ইনস্ট্যান্ট একটা প্রসেস করতে পারলেই কাজ হয়ে যাবে। তো দেখ, বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ইভেন অর প্রাইম। এই যে ইভেন অর প্রাইম, অর মাঝখানে আছে, এটা অর এটা, সঙ্গে সঙ্গে মাথায় তো আমাদের এটা আসা উচিত যে এ প্লাস বি টাইপের কিছু একটা হবে। এ প্লাস বি মানে কি? আইদার ইভেন্ট এ অকার করবে অথবা ইভেন্ট বি অকার করবে, আইদার এ ইভেন্ট অকার করবে অর বি ইভেন্ট অকার করবে। যদি ইন্টারসেকশনটা 5 হতো, তাহলে আমার এখানে ইন্টারসেকশনটা এ 5 নয় 2 আছে, তাহলে আমার ওটা তখন 0 হয়ে যেত। তখন কি প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হতো, মানে এক্সাম 3 অ্যাপ্লাই করতাম তখন আমরা। ওকে, তাহলে সিম্পল ওয়ে, চাপের কিছু নেই। অন্য কে কি মেথড বলবি বলছিলিস? স্যার 5t1 প্লাস 3t1/10c1 এর ফর্মুলায় হবে কি? আরেকবার বল। 5c1 5c1, হ্যাঁ, 1 প্লাস 3c1/10c1। এটা আমাকে ডেসক্রাইব কর, লজিকটা কি দিয়েছি একটু লজিকটা বল। 10টা ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার তুলছি,
10C1 ওয়েজ 10C1। ওকে। এবার 5টা স্যার ইভেন নাম্বার আছে, তো 5টা ইভেন নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার তুলছি। 5টা আমার কি বলছে, এইভাবে কি বেটার প্রসেস হবে? মানে তোর ইভেন্ট কোনটা? এই 6 আর 10। এখানে 3C1 দিবি। 3টা কি? 3টা কি? এটা আরেকটু ভেবে বল, যেটা করেছি এই মেথডটাই প্র্যাকটিস কর, এটা আরেকটু ভেবে বলিস আমায়। নেক্সট, পরের প্রবলেম যেটা অনেকেরই আটকেছে সেটা হলো 14 প্রবলেমটা। বলো। কি? হ্যাঁ স্যার 12 এরটা ওটাও বলবো 50 বার বলেছি, যার যা ডাউট বলে রাখো, যারা খেটে খুঁটে করেছে ওদের ডাউটগুলো আগে দেখে নিই, তারপরে তোমাদের ডাউট দেখবো। বলো। 14 কি বলছে? ঠিক আছে করবো, দাঁড়া একটা করে আসি বাবা, একটা করে আসি। কে স্যার করছে? হ্যাঁ ভিডিও আসছে না স্যার। কি ভিডিও আসছে না? না ভিডিও দেখা যাচ্ছে না। আমারও প্রবলেম হচ্ছে স্যার, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। আমি তো দেখতে পাচ্ছি ভিডিও, चला जा रहा है, ब्लैक हो जा रहा है सर स्क्रीन। আচ্ছা ভিডিও দেখতে পাচ্ছিস পরিষ্কার এরকম কে বলতো? আমি স্যার দেখতে পাচ্ছি। আমিও পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা পিন করাই তো আছে, ফুল স্ক্রিন রয়েছে, ঠিকই তো আছে। না আমাদের স্যার আপনার এন্ডে না, আমাদের করতে হবে। এই যে বলছিস দেখতে পাচ্ছিস না, ভিডিওটা ঝাপসা আসছে। উত্তরণে বাড়িতে ওয়াইফাই আছে? না স্যার। তোর সঙ্গে কোনো কথা নেই। আর কে দেখতে পাচ্ছে না? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। যারা দেখতে, আমি দেখতে পাচ্ছি না স্যার। তোর বাড়িতে ওয়াইফাই আছে? না মোবাইল ডাটা। আচ্ছা বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু দেখতে পাচ্ছে না, এরকম কি আছে? স্যার ফোকাস শিফট করছে। হ্যাঁ মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি এ নিয়ে নিয়েছি। ওই এবারে জুমের সাবস্ক্রিপশান নেওয়া সত্ত্বেও আমি এদিকে পেন ট্যাব একটা অর্ডার করেছি, ওই পেন ট্যাবে পড়াবো এবার থেকে, ও তার কোনো সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে পড়াবো, স্ক্রিনেই লিখবো। ওটা নেক্সট ক্লাসে আশা করি হয়ে যাবে, নাহলে ম্যাক্সিমাম তারপরে ক্লাস। পেন ট্যাব শেয়ার করে পড়াবো, ওতে অনেক এই দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ার করে পড়াবো, তাতে আর কেউ কোনো কথা বলবে না আমি জানি। না এখন কে ঢুকছে? পূজা গুপ্তা। দেখ কি বলছে, 2 numbers are selected at random from 30 consecutive integers। আচ্ছা কেউ আছে যার কাছে বই বা কোয়েশ্চেনগুলো নেই? তাহলে আমি লিখবো না। বই বা কোয়েশ্চেনগুলো কারোর কালেকশনে নেই এমন কেউ আছিস নাকি? নেই। আচ্ছা কি বলছে দেখ, 2 numbers are selected at random from 30 consecutive numbers। 30টা কনজিকিউটিভ নাম্বার মানে ইন্টিজার আছে, পজিটিভ ইন্টিজার আছে। তো 30টা পজিটিভ ইন্টিজারের মধ্যে থেকে 2টো নাম্বার আমাদের সিলেক্ট করতে বলা হয়েছে, ঠিক আছে? তো 2টো নাম্বার সিলেক্ট করতে বলা হয়েছে। তো কনজিকিউটিভ ইন্টিজার আমি 1 থেকে ধরতে পারি, 1 2 3 ডট 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 30। এই 30খানা নাম্বারের ভিতর থেকে 2টো নাম্বার কতভাবে সিলেক্ট করতে পারবো? 30টা নাম্বার রয়েছে পজিটিভ ইন্টিজার,
30C2 ওয়েজ এতভাবে সিলেক্ট করতে পারবো। এইবার এর মধ্যে কতগুলো ইভেন আছে আর কতগুলো অড আছে? নাম্বার অফ ইভেন্টস কত? নাম্বার অফ 15 15টা অড নাম্বার আছে আর 15টা ইভেন নাম্বার আছে 15। যদি অড হতো না 29 হতো, তখন ইভেন কটা অড কটা? যদি এখানে অড নাম্বার আসতো 30টা না বলে 30 কনজিকিউটিভ তাহলে হয় এখানে কমতো বা এখানে কমতো। স্টার্টিং পয়েন্ট না দেখলে স্টার্টিংটা ইভেন না অড, কারণ স্টার্টিংটা ইভেন হলে এন্ড হবে ইভেন দিয়ে, স্টার্টিংটা অড হলে এন্ড হবে কিন্তু অড দিয়ে। ঠিক আছে, ফলে ইভেন নাম্বার বলা আছে বলে আমার 15টা ইভেন নাম্বার 15টা অড নাম্বার। ইভেন প্লাস ইভেন, ইভেন প্লাস অড, অড প্লাস ইভেন, অড প্লাস অড কি হবে? ইভেন প্লাস ইভেন, ইভেন আর ইভেন অডটা অড হবে, ওটা অড আর পরেরটা ইভেন। ঠিক আছে, এই দাঁড়াবে। আমার চাই কি? আমার অড সাম চাই। তাহলে অড সাম কখন পাবো? একটা ইভেন নেব আর একটা অড নেব, তাহলে তো অড সামটা পাবো। অড সাম কখন কখন পাবো? 15টা আমার ইভেন নাম্বার রয়েছে, মানে 2 4 6 এই করে 30 1 3 5 এই করে আমার 29। এই তো সিচুয়েশান। এবার এখান থেকে একটা চুজ করতে হবে আর এখান থেকে একটা চুজ করতে হবে, করার পর তাদের মধ্যে প্লাস করলেই আমার অড সাম আসবে। কারণ দুটো যদি ইভেন নেওয়া হয়, দুটো ইভেন নাম্বারকে অ্যাড করলে কি হয়? একটা ইভেন নাম্বার হয়। দুটো অড নাম্বার অ্যাড করলেও আমার কিন্তু ইভেন নাম্বার চলে আসে। তো আমার ইভেন চাই না, আমার চাই অড। তো অড পেতে হলো এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, একটা ইভেন তুলব, একটা অড তুলব। আউট অফ 15 ইভেন নাম্বারস একটা ইভেন নাম্বার কতভাবে চুজ করতে পারবো? 15C1 ওয়েজ। আউট অফ 15 অড নাম্বারস 15খানা অড নাম্বারের ভিতর থেকে একটা অড নাম্বার কতভাবে চুজ করতে পারবো এটা। এবার তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কী হবে? প্রবাবিলিটি আমি রিকোয়ার্ড ইভেন্টটাকে এ নাম দিই, বা অড সাম, ধর অড সাম। এমসিকিউ তো আমি সাবজেক্টটাকে বুঝিয়ে নিই, সে ফেয়ার নোট চাইলে আমি পরে দিয়ে দেবো, আগে লজিকটা বুঝতে হবে। তো এখানে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, এখানে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট। স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট? 30C2। আর রিকোয়ার্ড ইভেন্ট তাতে কতগুলো পয়েন্ট কে বলবে? 15C1 ইন্টু না প্লাস? ইনটু স্যার। আচ্ছা, যে বলছিস ইন্টু, একজন বলতো ইন্টু লজিকটা কি? ধর প্রথমে আমি এখান থেকে 2 চুজ করলাম, তো এখান থেকে 2 নেবার পরে 2 এর সঙ্গে 1 অ্যাড করলে ইভেন। এটা তো একটা সাবকেস, সাবকেসে তো মাল্টিপ্লিকেশন, সাবকেসে মাল্টিপ্লিকেশন হয়, তার এগেইনস্ট একটা সাবকেস পাবো। হ্যাঁ, আবার এরকম করে স্যার 15টা নাম্বার চুজ করতে পারি, 15টা নাম্বারের জন্য 15খানা সাবকেস পাবো। ডিফারেন্ট নাম্বার হলে ডিফারেন্ট কেস হলে প্লাস হয়, আর একই কেসের সাবকেস হলে ডট হয়, তাই তো? তো ধর আমি এটাকে আরও ডিটেলসে ভেঙে বলছি। ধর এখানে আমি প্রথমে 2 চুজ করলাম, 2 চুজ করার পরে আমি এখান থেকে 1 চুজ করতে পারি, তাহলে 2 + 1 অড সাম, এটা প্লাস এটাও অড, 2 + 5 অড, ডট 2 + 29ও অড। তাহলে এখান থেকে প্রথমটা চুজ করার পরে তাহলে 15খানা কেস আসছে। প্রথম নাম্বারটাকে এবার বাদ দিয়ে দে, এবার সেকেন্ড নাম্বার নিয়ে আয় 4। 4-এর সঙ্গে প্রথমটা অ্যাড করতে পারি, সাম হবে অড। 4-এর সঙ্গে সেকেন্ডটা অ্যাড কর, সাম অড।
4-এর সঙ্গে 3টা অ্যাড কর, সাম হবে অড ডট ডট ডট, লাস্টেরটাও অ্যাড করলে সাম হবে আমাদের অড সাম পাবো। তার মানে সেকেন্ডটার জন্য আমি আরও 15টা কেস পাচ্ছি। এই করে 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 15খানা কেস রয়েছে। তো তাহলে এইগুলো সব সাম কর, 15 ইন্টু 15ই দাঁড়াবে, 15 ইন্টু 15 দাঁড়াবে। তাহলে এটাকে ইন জেনারেল আমরা 15C1 ইন্টু 15C1 এইভাবে লিখবো। এটাই হলো আমার স্মার্ট অ্যাপ্রোচ হবে। এবার এই শর্টকাটটা অনেকে আবার জানে না, যে 30C2 ওপরে 30 2 ঘট কমবে, নিচে 2 1 এইভাবে কমতে কমতে আসবে। কোথাও ধর লেখা আছে 30C3। স্মার্ট অ্যাপ্রোচগুলো দেখ, ব্রেক করবি না গাধার মতো। যে NCR এর যে ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n, এই NCR এর যে ফর্মুলা ওপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, এইভাবে ব্রেক করতে যাবি না। এখানে দেখ যে ছোট নাম্বার হয় 3 আছে, তাহলে 3 2 1, উপরে 30 থেকে 3 ঘর কমা 30 29 28, ব্রেক করে দেখ। এই ফর্মুলায় ফেলো, যা আসবে ডাইরেক্ট এই শর্টকাট মেথডটাতে ভ্যালু সেম আসবে। তাহলে এখানে 30C2 মানে 30 ইন্টু 29/2, আর উপরে 15 ইন্টু 15। তাহলে এই 2 কাটলে এখানে এটার সঙ্গে কাটবে, কেটে গিয়ে ফাইনালি থাকবে 15/29। ব্যাস, এই হলো আনসার। বলো প্রবলেম? যার ডাউট ছিল সে বল। যার ডাউট ছিল আমাকে পাঠিয়েছিস, আদৌ জানি না, কারণ যে যা ডাউটগুলো বলেছি সেগুলো সব মার্ক করে রেখেছি, সে আছে কি নেই ক্লাসে আমি জানি না। যাক, যারা নবমিতা বুঝেছিস। নেক্সট পরেরটাই আটকেছে। কত? 15 15, এটা হেভি ইন্টারেস্টিং প্রবলেম। এটা 15টা বলার আগে এইগুলো ওই জবের যে পরীক্ষাগুলো হয় না, কম্পিটিটিভ এক্সামের যে এক্সামগুলো হয়, কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়, সেখানে এই টাইপের প্রবলেমগুলো থাকে। যে একটা নাম্বার অনেকগুলো ডিজিট দিয়ে নাম্বার তৈরি করা আছে, সেটা কি করে বুঝবো ডিভিজিবল বাই 2? 5টা 6টা 7টা 10খানা ডিজিট দিয়ে একটা বড় সড়ো নাম্বার রয়েছে, কি করে বুঝবো সেটা ডিভিজিবল বাই 3? কি করে বুঝবো সেটা ডিভিজিবল বাই 4 5 6 7 8 9? এইগুলো একটা করে শর্টকাট ওয়ে আছে। ডিভিজিবল বাই 2 একটা লম্বা নাম্বার, ধর 1 2 3 4 0 1 9 2, এত বড় সড়ো নাম্বার। তো ডিভিজিবল বাই 2 মানে আমরা ছোটবেলা থেকে শিখে এসছি, ওটা নিয়ে চাপ নেই, লাস্ট ডিজিটটা ইভেন হলেই আমার ডিভিজিবল বাই 2 হবে। কেউ জানিস একটা বড় সড়ো একটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা? আরও বড় নাম্বার হোক সমস্যা নেই, 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা, 3 দিয়ে ডিভিজিবল কিনা, কি করে চেক করে? কেউ না কেউ জানিস, বলতো কে জানিস? ইয়েস, ঠিক বলেছে। যতগুলো ডিজিট রয়েছে 1 + 2 3 প্লাস 3 ডিভিজিবল বাই 3, এই 3 ডিভিজিবল বাই 3, তাহলে 4 + 1 5 + 2 7 + 9 কত 16, 16 কি ডিভিজিবল বাই 3? নো, মানে এই নাম্বারটা দেখবি 3 দিয়ে ডিভাইড করা যাবে না। যত বড় নাম্বার হোক না কেন, ডিজিটগুলোকে প্লাস 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 করার পরে সেই সামটা যদি ডিভিজিবল বাই 3 হয়, তাহলে পুরো নাম্বারটা ক্যালকুলেটরে ফেলে দেখবি ডিভিজিবল বাই 3 হবে। এবার আসছি ডিভিজিবল বাই, এই কেন হয়? এগুলো শর্টকাট ট্রিক, এগুলো সব শর্টকাট ট্রিক। এই ট্রিকগুলো তোর এক্সামের পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় শেখানো হয়, করে দেখবি সব সময় এগুলো হবে। এবার কেন হয় তার থিওরি আমার জানা নেই রে। ডিভিজিবল বাই 4 কেউ বলতে পারবি? শেষ দুটো নাম্বার 4 দিয়ে ডিভিজিবল যেতে হবে। ইয়েস, লাস্ট 2 নাম্বার দেখতে হয় তখন। ডিভিজিবল বাই 4 চেক করতে হলে লাস্ট 2 ডিজিট দেখতে হবে। সে লাস্ট 2, ধর এখানে তার আগে 50টা ডিজিট থাক না, কোনো প্রবলেম নেই। ধর এই 92 রয়েছে, তো 92কে 4 দিয়ে ডিভাইড করা যাবে? 4 2 8, ইয়েস যাবে। তাহলে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে। 5 দিয়ে ডিভিজিবল
লাস্ট দুটো নাম্বার কি কি হতে হবে? এই 00 অথবা 05, তাই তো? ডিভিজিবল বাই 6 বলতে পারবি? স্যার ইভেন নাম্বার হতে হবে আর সামটা 3 দিয়ে ডিভাইডেড। ইয়েস, হ্যাঁ মানে ইভেন নাম্বার হতে হবে আর সামটা 3 দিয়ে ডিভিজিবল। ইয়েস, পুরো যতগুলো ডিজিট থাকবে, মানে এটা অ্যাকচুয়ালি ডিভিজিবল বাই 3 অ্যান্ড নাম্বারটা দেখ 3 দিয়ে ডিভিজিবল কিন্তু সবসময় ইভেন হবে, তার কোনো মানে নেই। ধর 27 ডিভিজিবল বাই 3 কিন্তু ওটা অড নাম্বার, ফলে 6 দিয়ে ডিভিজিবল চেক করতে হলে পুরো নাম্বারে পুরো লম্বা চওড়া যে নাম্বারটা আছে তার ডিজিটগুলোকে অ্যাড করব, ডিজিটগুলো সাম করার পরে যে ভ্যালুটা পাবো সেটা যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে ডিভিজিবল বাই 3 হলো, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা লাস্ট ডিজিটটা দেখবো ইভেন কিনা। যদি নাম্বারটা একটা ইভেন নাম্বার হয় তাহলে 2 দিয়েও ডিভিজিবল, 2 দিয়ে ডিভিজিবল অ্যান্ড 3 দিয়ে ডিভিজিবল হলে আমাদের 6 দিয়ে ডিভিজিবল। নেক্সট, তো এরপরে 7-8টা একটু অন্যরকম রয়েছে, ওটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, 8, 9 ওগুলো আর আমার দরকার নেই, এখন ওদিকে যাচ্ছি না। আমার যেটা দরকার কোনো একটা নাম্বার, আচ্ছা এখানে কোয়েশ্চেনটায় কি বলা আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 15, 5খানা ইন্টিজার দেওয়া আছে 1 2 3 4 5, এই 5টা ইন্টিজার দিয়ে অনেকগুলো নাম্বার তৈরি হতে পারে। কীরকম? 1 2 3 4 5 হতে পারে, 1 2 3 5 4 হতে পারে, 1 2 5 3 4 হতে পারে, 1 2 5 4 3 হতে পারে, এরকমভাবে বড় সড়ো নাম্বার হবে। প্রথমে 1 দিয়ে থাকতে পারে, তারপরে 3 দিয়ে 2 দিয়ে থাকতে পারে, 3 দিয়ে থাকতে পারে, 4 দিয়ে থাকতে পারে, প্রচুর নাম্বার হবে। ফার্স্ট কোয়েশ্চেন, কতগুলো 5খানা ডিজিট দিয়ে কতগুলো নাম্বার পাবো? 5খানা কত, কটা বললি? 5 ফ্যাক্টোরিয়াল। ধর আমি প্রথমে দুটো ডিজিট নিচ্ছি 1 2 2 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। 3খানা ডিজিট নিই 1 2 3, এরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে কতগুলো নাম্বার ফর্ম করবে দেখ, 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1, আর হবে না নিশ্চয়ই? 123 132 213 231 312 321, 6টা, তার মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দুটো নাম্বার থাকলে তাদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে 2 ফ্যাক্টোরিয়াল খানা নাম্বার পাবো। 3টে ডিজিট থাকলে 3 ফ্যাক্টোরিয়াল খানা নাম্বার পাবো। 4টে ডিজিট থাকলে 4 ফ্যাক্টোরিয়াল খানা নাম্বার পাবো। 5খানা ডিজিট দেওয়া আছে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল খানা নাম্বার পাবো। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইজ 5 ফ্যাক্টোরিয়াল। একটা পার্ট বেরিয়ে গেল। কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ নাম্বার ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম। ওই 5 ফ্যাক্টোরিয়াল খানা যে নাম্বার, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120টা হয় বোধ হয়, তাই তো? 5 × 4 × 3 × 2 × 1 6 4 6 ইয়েস 120। 120খানা এরকম বড় বড় 5 ডিজিট নাম্বার থাকবে। 120খানা এরকম 5 ডিজিট নাম্বার থাকবে। তার মধ্যে কোন পার্টিকুলার নাম্বারসগুলো ডিভিজিবল বাই 4? তোরা এক্ষুনি ডিভিজিবল বাই 4 সম্বন্ধে জেনেছিস। যত বড় ডিজিট হোক না কোনো প্রবলেম নেই, লাস্ট 2 ডিজিট, শেষের 2খানা ডিজিট আমাদের ডিভিজিবল বাই 4 হতে হবে। তো শেষের 2খানা ডিজিট ডিভিজিবল বাই 4 মানে আমার ধর এইগুলো দিয়ে কম্বিনেশন ফর্ম করতো। প্রথম কথা হলো অবশ্যই ইভেন হতে হবে। এবার দেখ, ইভেন হতে হলে আমি 1 2 নিতে পারি, 3 2 মানে শেষে 2 নিচ্ছি, 3 2 নিতে পারি, আর 5 2 নিতে পারি, ঠিক আছে? আর 4 1 4 2 4 হবে, আচ্ছা 4 2 হবে, 2 4 হবে, 3 4 হবে, 5 14 হবে না তো? না, আমি আগে ইভেনগুলো আগে আলাদা করছি। ইভেনগুলো আলাদা করার পরে, কারণ ডিভিজিবল বাই 4 ইভেনগুলো আমি আলাদা করে নিলাম,
ঠিক আছে, এবার এর মধ্যে এবার এর আগে 3খানা ডিজিট ব্ল্যাঙ্ক রাখছি, আগের 3টে ডিজিট ব্ল্যাঙ্ক। এই প্রথম 4টের মধ্যে প্রথম 3টে ডিজিট যা খুশি হবে বাকি 3টে ডিজিটের মধ্যে, এইগুলোর মধ্যে ডিভিজিবল বাই 4 কোনটা কোনটা? 42 হবে না, তাই তো? হবে না। 12 হবে, 12 হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, 4 × 24, এটা হবে না, এটা হবে, হবে না তো, হবে না। তার মানে আমার এই 5খানা ডিজিট দিয়ে যত রকম কম্বিনেশনের নাম্বার পেতে পারি, মানে 120খানা নাম্বার পাবো, তার মধ্যে ডিভিজিবল বাই 4 হলো লাস্ট 2 ডিজিট 12, 32, 52, 24, আর একটাও পাওয়া যাবে কিনা দেখ। কারণ লাস্ট ডিজিটে তুই 1, 3, 5 রাখতে পারিস না, হয় লাস্ট ডিজিটে তুই 2 রাখ অথবা লাস্ট ডিজিটে তুই 4 রাখ। 2 রাখতে হবে, 4 রাখতে হবে, 1, 3, 5 রাখলেই অড নাম্বার হয়ে যাবে, আর অড নাম্বার হলেই ডিভিজিবল বাই 4 তো কোয়েশ্চেনই অ্যারাইজ করছে না। তার মানে আমাদের এই নলেজটা, বেসিক নলেজটা আগে ক্লিয়ার রাখতে হবে, যেটা লম্বা চওড়া নাম্বার ডিভিজিবল বাই 4 হতে হলে লাস্ট যে 2খানা ডিজিট থাকবে সেই ডিজিট দুটোকে, শেষের যে ডিজিট দুটো থাকবে সেই ডিজিট দুটো যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 4 হবে, পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 4 হবে। তো এখানে দেখতে পাচ্ছি লাস্ট দুটো ডিজিট 12, 32, 52 আর 24 হলেই আমার ডিভিজিবল বাই 4 হবে। এবার তাহলে আগের নাম্বারগুলো, তার প্রথমটার ক্ষেত্রে আমি এই কেসটায় যদি আসি, এই কেসটাই 3খানা ড্যাশে, তাহলে কে কে বসতে পারে? 3, 4, 5 এরা বসবে, 3, 4, 5 এরা বসবে। তো এই 3টে নাম্বার 3টে পজিশনে কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। তাহলে এটার জন্য আমার 3 ফ্যাক্টোরিয়াল, এটার জন্যেও আমার 3 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, সব কটা 3 ফ্যাক্টোরিয়াল অ্যাড কর, তাহলে 4 × 3 ফ্যাক্টোরিয়াল, যা হবে হবে কত? 4 × 24, 24। এটা হলো নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট। আমি এটা পেয়েছি, নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট হলো 24, therefore the required probability P of A equal to 24 by 120 মানে 1/5। আবার বল, শুনতে পাচ্ছি না, জোরে বল। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখ এই জায়গাটা আমি আরেকবার বলি, শেষেরটা আমি আরেকবার বলছি। আমার এটা শিওর হয়ে গেছি যে শেষের 2খানা ডিজিট যদি 12, 32, 52, 24 হয় তাহলে পুরো নাম্বারটা 5 ডিজিটের নাম্বারটা ডিভিজিবল বাই 4 হবে। তো এরকম 4টে কেস রয়েছে। প্রথম কেসটায় যদি এখানে লাস্টে 12 হয় তাহলে বাকি প্রথম 3টে যে ব্ল্যাঙ্ক রয়েছে ওই ব্ল্যাঙ্ক 3টেতে 3খানা নাম্বার মানে 3, 4, 5 তারা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। তাহলে এটার করসপন্ডিং 6টা কেস পাবো 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আরও 4টে রয়েছে, তাহলে 4 × 3 ফ্যাক্টোরিয়াল, এই 24খানা কেস পাবো ফর দ্য রিকোয়ার্ড ইভেন্ট। তাহলে therefore the required probability equal to n of A by n of S, this equal to 24 by 120, কাটলে আমার 1/5 চলে আসবে। ঠিক আছে, মুছবো এবার প্রবলেমটা। কনসেপ্টটা নিয়ে এমসিকিউ টাইপের লেখার প্যাটার্নটা নিজেরাই তৈরি করতে পারবি বা বললে আমি লেখাটাও পাঠিয়ে দিতে পারি। নেক্সট, এরপরে 16 প্রবলেমটা
16-এর প্রবলেমটা দেখ, লিপিয়ার অ্যান্ড নন লিপিয়ার দিয়ে বলেছে, লিপিয়ার অ্যান্ড নন লিপিয়ার দিয়ে বলেছে ফ্রম দ্য ইয়ার 2001 to 2010, ওটা কোয়েশ্চেন নাম্বার 16। 2001 থেকে 2010 পর্যন্ত এই 10খানা ইয়ার নেওয়া আছে, এর মধ্যে লিপিয়ার কোনটা কোনটা আর নন লিপ ইয়ার কোনগুলো, লিপিয়ার কোনটা কোনটা 2004-8, বাকি সব 1 2 3 5 6 7 9 10, 3 5 3 8খানা, ব্যাস এ হলো নন লিপিয়ারের কেস। এবার যে কোনো একটা লিপিয়ার সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, 1 লিপ ইয়ার ইকুয়াল টু 366 ডেজ সমান কতগুলো উইক? 52 weeks plus 2 days. সরি, 52 উইকস প্লাস 2 এক্সট্রা ডেজ। আর একটা নন লিপিয়ার 365 ডেজ, একটা আমার এক্সট্রা ডে থাকবে। এটার তো বোধহয় হিন্টস দেওয়া ছিল, এই প্রবলেমটা হিন্টস দেওয়া ছিল। তো বলছে কি আমাদের, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড ইয়ার হ্যাভ 53 মানডেজ। 10টা আমার ইয়ার রয়েছে, তার মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো নন লিপ ইয়ার আছে, তো হিসাব করলে খুব ইজিলি বেরিয়ে যাবে। এবার একটা লিপ ইয়ার সমান আমার জানা আছে কতগুলো উইকস হবে আর কতগুলো এক্সট্রা ডে পাবো, কারণ এই টাইপের একটা প্রবলেম কিন্তু হয়েছে যে একটা লিপ ইয়ারে সানডে বা মানডে থাকবে, তার প্রবাবিলিটি কত, ওটা 2/7 হয়, আর নন লিপ ইয়ার হলে 1/7 হয়, তাই তো? বলতো যে একটা লিপ ইয়ার তাতে মানডে থাকার প্রবাবিলিটি কত? 2/7. আর একটা নন লিপ ইয়ারে? 1/7. নন লিপ ইয়ারে 1/7। ইয়েস, একদম ঠিক, কারণ ওই একটা এক্সট্রা ডে মানে কি, আইদার সানডে আর মানডে আর টুইসডে করে করে যাবে, আর দুটো এক্সট্রা ডে সানডে মানডে আর মানডে টুইসডে, এভাবে কনজিকিউটিভ দুটো দুটো করে আসবে। ওকে, আমাদের বলছে যে এখান থেকে আমি একটা ইয়ার তুলবো, ধর লিপ ইয়ার তুলবো, সেই ইভেন্টটাকে এ নাম দিচ্ছি। নন লিপ ইয়ার আসতে পারে, সেই ইভেন্টটাকে আমি বি নাম দিচ্ছি। আর আমাদের যেটা বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড ইয়ার হ্যাভ 53 মানডেজ। তো সিলেক্টেড ইয়ারটা যে সিলেক্টেড ইয়ারটা 53 মানডে পাবে, মানডেজ পাবে, তার করসপন্ডিং ইভেন্টটাকে আমি এক্স নাম দিচ্ছি। এবার মজার বিষয় হলো প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ বি কত, প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ কত, প্রবাবিলিটি অফ এক্স গিভেন, আমি এগুলোকে বলে নিই তারপরে লজিকটা বলছি কেন আপনি হঠাৎ করে এইভাবে ঢুকে গেলেন। প্রবাবিলিটি অফ এ, টোটাল কতগুলো ইয়ার আছে, কতগুলো ইয়ার রয়েছে টোটাল আমাদের, 2001 থেকে 2010 পর্যন্ত, তাহলে 10খানা ইয়ার রয়েছে, তার মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 2খানা মাত্র লিপ ইয়ার আছে, তাহলে এটা হবে 2/10। নন লিপ ইয়ার কতগুলো আছে, 8খানা, 8/10। প্রবাবিলিটি, এই যে এইটার মিনিংটা এবার আমায় বলতে হবে। প্রবাবিলিটি, কারণ দেখ এই
53 সানডেজের উপরে ফোকাসটা করছি, 53 মানডেজের উপরে ফোকাস করছি ঠিকই, সেটা লিপিয়ারও 53 মানডে থাকতে পারে, যে লিপিয়ার চুজ করলাম, লিপিয়ার চুজ করার পরেও 53 মানডে থাকতে পারে। নন লিপিয়ার চুজ করলে, ওই যে নন লিপিয়ার চুজ করলে একটা এক্সট্রা ডে থাকবে, সেই এক্সট্রা ডেটাও তো মানডে হতে পারে। ফলে লিপিয়ার চুজ করার পরে, লিপিয়ার চুজ করার পরে একটা এই দুখানা এক্সট্রা ডেজের মধ্যে একটা মানডে হতেই পারে। নন লিপিয়ার চুজ করার সত্ত্বেও ওই একটা ডে যেটা এক্সট্রা থাকবে সেটাও মানডে হতে পারে। তো আমার এখন কোয়েশ্চেন হলো, এটার মিনিংটা আগে বলো। কন্ডিশনাল প্রবাবিলিটি সম্বন্ধে মোটামুটি সবাই স্মার্ট, এটার আগে মানে মিনিংটা কি, তারপরে ভ্যালুতে আসছি। এটা কি, কে বলবে? যদি লিপিয়ার হয় তাহলে 53 মানডেজ আসবে। মানে এটা হলো প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স অন দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ইভেন্ট এ হ্যাজ অলরেডি অকার্ড। মানে ইভেন্ট এটা আমার আগে ঘটে গেছে, তো ইভেন্ট এ অকার করেছে, ইভেন্ট এটা ঘটেছে, মানে কি আমি লিপিয়ার চুজ করে নিয়েছি। তো লিপিয়ার চুজ করার পরে, লিপিয়ার যদি চুজ করি তাহলে 53 মানডেজ পাওয়ার প্রবাবিলিটি তো তোরা একটু আগে বললি কত হবে, 2/7। কারণ ওখানটা হিসেবটা কীভাবে আসবে, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে, হলো 7টা, 2 হ্যাঁ 7টা। তাহলে মানডে দেখ 2 জায়গা আছে, টোটাল কতগুলো কেস, 1 2 3 4 5 6 7টা কেস, তো আমার আসবে 2/7, 2/7 আসলো। ওকে, এইটার মিনিংটা কি, প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি বা প্রবাবিলিটি অফ এক্স কন্ডিশন বি বা প্রবাবিলিটি অফ এক্স স্ট্রোক বি, মিনিংটা কি এখানটায়, এখানকার মিনিংটা কি বলছে বল, একজন বল। ইভেন্ট বি অকার করে গেছে, তাহলে এক্স ইভেন্টটার প্রবাবিলিটি কত? তো ইভেন্ট বি নন লিপিয়ার আছে, হ্যাঁ তার মধ্যে 53 মানডে আসবে, তার কি প্রবাবিলিটি? ইয়েস, নন লিপিয়ার আমি চুজ করেছি, নিচের কাজটা তো আগে হবে, নিচের কাজটা তো আগে হবে, নিচের কাজটা আগে হবে মানে আমার ইভেন্ট বি অকার করে গেছে, ইভেন্ট বি ঘটেছে, মানে একটা নন লিপিয়ার আমি চুজ করে ফেলেছি। তো নন লিপিয়ার যদি একটা চুজ করি, নন লিপিয়ারের হিসাবটা কি, 52 উইকস আর একখানা এক্সট্রা ডে। ওই এক্সট্রা ডে সানডে হতে পারে বা মানডে হতে পারে বা টিউসডে হতে পারে বা ওয়েডনেসডে হতে পারে, ডট 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 আপ টু স্যাটারডে। তাহলে একটা করেই কেস আসবে, আগের মতো কিন্তু দুটো দুটো করে আসছিল না। তো আউট অফ 7 days এনি ওয়ান ডে ক্যান অকার ইন 7C1, বা আমি পাতি 1/7 হিসেব রাখতে পারি, 1/7 ঢুকতে পারি। 7টা ডে এর মধ্যে মানডে কতবার আসবে। এবার আমাদের বার করতে বলেছে কি, প্রবাবিলিটি অফ 53 মানডেজ। তো আমাদের ফর্মুলা কি, লেকচার 12-এ বেস থিওরেমের এবং কন্ডিশনাল প্রবাবিলিটির উপরে বেশ কিছু সিম্পল প্রবলেম আছে, ওটা একটু ভালো করে দেখিস। যদি এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, সে কনস্ট্রাক্ট করে করেও আসা যাবে, কনস্ট্রাকশন করে করেও আসা যাবে। যে লিপিয়ার আর নন লিপিয়ারের মধ্যে তো কমন কিছু নেই, আমি বলতেই পারি a প্লাস বি ইকুয়াল টু স্যাম্পল স্পেস, এই স্যাম্পল স্পেস না, হ্যাঁ স্যাম্পল স্পেস, তোমার বোথ সাইডে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো করে আগাতে পারি। তো আমি ওটা দিয়েও করতে পারি। ফর্মুলাটা কনস্ট্রাক্ট দেখবি, লেকচার 12 যদি দেখিস তাহলে ম্যাক্সিমাম জায়গায় আমি ফর্মুলাগুলো তৈরি করে 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 এসেছি, ফর্মুলা তৈরি করা আছে, আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। তো আমাদের এই পি অফ এক্স মানে কি, আমাদের কোয়েশ্চেন অনুযায়ী এক্স হলো সেই ইভেন্টটা, যে ইভেন্টটা 50 দ্য সিলেক্টেড ইয়ার হ্যাভ 53 মানডেজ। সিলেক্টেড যে ইয়ারটা সেটা লিপিয়ারও হতে পারে, নন লিপিয়ারও হতে পারে। যেটা আমরা সিলেক্ট করছি
তাতে 53 মানডে থাকবে। দেখ লিপিয়ারও 53 মানডে থাকতে পারে, নন লিপিয়ারও 53 মানডে থাকতে পারে। বলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের জানা আছে, বেজের ফর্মুলা। বেজের আন্ডারে দুখানা ফর্মুলা পাই, তার প্রথম ফর্মুলাটা ভ্যালু বসিয়ে দিবি, ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। আমার পি অফ এ বেরিয়ে গেছে, পি অফ এক্স গিভেন এ বেরিয়ে গেছে, পি অফ বি বেরিয়ে গেছে, পি অফ এক্স গিভেন বি বেরিয়ে গেছে। তবে এই টাইপের প্রবলেমগুলো দেখার আগে না, আগে লেকচার 12টা ভালো করে দেখ, লেকচার 12টা ভালো করে দেখ, তাহলে দেখবি এই টাইপের প্রবলেমগুলো খুব ইজি লাগবে। ওখানে বেশ কিছু ট্রিক আমি বলে রেখেছি, ঠিক আছে? নেক্সট আসছি আমি প্রবলেম নাম্বার 19, 19-এর প্রবলেমটা দেখ। 19-এর প্রবলেমটা কি বলছে? উনিশের প্রবলেমটা বলছে ফ্রম অ্যান আর্ন কন্টেইনিং, আমি আর্নটা এখানটায় ড্র করে নিচ্ছি, আর্নটা কন্টেন করছে 8 রেড বল, 3 হোয়াইট বল, 9 গ্রিন বল। এর মধ্যে থেকে সিলেক্ট করতে বলছে 3 বলস, 3 বল সিলেক্ট করতে হবে। তো টোটাল এবার যে 3খানা বল সিলেক্ট করতে হবে, তো সিলেকশন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, যাকে জিজ্ঞাসা করব সে আনসার দিবি। এখানে টোটাল কতগুলো বল আছে? 9, 3, 12, 20খানা বল আছে। তো 20খানা বল থেকে 3টে বল আমায় সিলেক্ট করতে বলা আছে। বিদেশ বলবি 20খানা বল থেকে 3টে বল সিলেক্ট করতে বলা আছে। কতভাবে সিলেকশনটা হবে? 23 ওয়েজ। ওকে, এবার আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে? কোয়েশ্চেনে বলেছে যে 3টে বল, সিলেক্টেড বলগুলো ডিফারেন্ট কালারের হতে হবে। সিলেক্টেড বলগুলো ডিফারেন্ট কালারের হবে, সেটার ইভেন্টটাকে এ বলি, তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট এ। এটা সায়ক বলতো, সায়ক আছিস? মানে যে বলগুলো, একটা রেড উঠবে, একটা হোয়াইট উঠবে, আর একটা গ্রিন উঠবে, বল। তাহলেই তো ডিফারেন্ট কালারের হবে। এখান থেকে একটা তুলতে হবে, এখান থেকে একটা তুলতে হবে। হ্যাঁ ঠিক বলছিস, বল 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 বল। কেন 8C1 কেন? আমি শুনতে পাচ্ছি, তুই বল 8C1 কেন? কারণ গ্রিন বলগুলো উঠলে 8 বলটা আসবে, 8টা একটা বল করে যায় 8C1। ও বলছে 8C1 ইন্টু 3C1 ইন্টু 9C1 ওয়েজ। একদম ঠিক বলেছে, ও ঠিক বলেছে। সবারই লজিকটা বল তো কি হবে? সবারই লজিকটা বল। 3টে তুলতে বলেছে, তাহলে আমরা তাহলে 3টে থেকে আলাদা করে একটা করে তুলতে হবে। যদি একটা রেড নিই তাহলে গ্রিন আর ওই হোয়াইটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা একটা করে তুলবো, যেহেতু আবার একটা মানে রেড তোলার জন্য তার সাবস্টিটিউটে একটা করে আমরা একটা করে গ্রিন নেব। সেই জন্য ওখানটা আমরা মানে অফ করছি, ইটু করছি। ঠিক আছে, ওকে। জয়িতা বল দেখি লজিকটা কি? জয়িতা বল দেখি লজিকটা কি? ঠিক আছে, ঠিক বলেছে, সবাই মোটামুটি ঠিকই বলেছে, এটাই হবে।
দেখ আমার তিনখানা বল তিনটে ডিফারেন্ট কালারের হতে হবে। তার মানে কি আমার একটা রেড কালারের বল আনতেই হবে, একটা হোয়াইট কালারের বল রাখতেই হবে, একটা গ্রিন কালারের বল রাখতেই হবে। তাহলে আউট অফ 8 রেড বলস একটা বল সিলেক্ট করতে পারবো 8C1। এই ফর্মুলা দিয়ে এই কারণে বলছি, কারণ দুটো রেড বল চুজ করতেই বলতো, তাহলে আবার 8C2 ফর্মুলায় ঢুকতাম। একটা হোয়াইট তাহলে 3C1, দুটো বললে 3C2। না, 9খানা গ্রিন থেকে একটা গ্রিন উঠবেই। আমি বলেছি একই কেসের সাবকেসগুলো প্রোডাক্ট হয়। কেন প্রোডাক্ট হয় তার লজিক আমি বলে বুঝিয়ে দিয়েছি আগে। একই ডিফারেন্ট কেস প্লাস হবে, একই কেসের সাবকেসগুলো প্রোডাক্ট হয়। কেন প্রোডাক্ট হয় তার লজিক আগে বলা হয়েছে। তো আমার এবার দাঁড়াবে therefore the required probability equal to 8 into 3 into 9 by 20C3। 8 into 3 into 9 তাহলে 20 into 19 into 80 by 3 into 2। ঠিক আছে, তাহলে 3 2 6, 3 6 18, 3 3 কাটবে, 4 দিয়ে কাটলে 2, এখানে 5, তাহলে 18/95। ব্যাস আছে এটা একটা অপশানে। হলো এ 19 এর অপশানটা এটা। নেক্সট হলো আমার প্রবলেম নাম্বার 20। বলছি 19 এর যে প্রবলেমটা আপনি বলছিলেন, এটাতে কিছু বলা থাকবে না, মানে কি রিপ্লেসমেন্টের কোনো কনসেপ্ট আসবে না? না, তো তিনটে বল ওখানটায় একবারেই তোকে তুলতে হবে। ঠিক আছে, 3 আর সিলেক্টেড মানে তোর একটা হাত দিয়ে বা দুটো হাত মিলিয়ে তোকে তিনটে বল তুলতে হবে। তো তিনটে বল যে তুই একটা ব্যাগ থেকে হাত দিয়ে বা তিনজন তিনটে হাত দিয়ে তোর অ্যাট এ টাইম তুলতে পারিস, বা একটা তুলে বাইরে রাখ, আরেকটা তুলে বাইরে রাখ, আরেকটা তুলে বাইরে রাখ, এইভাবেও করতে পারিস। মানে ওই একটা তুললাম, তুলে দেখলাম, দেখে আবার ওখানে রেখে দিলাম, এরকম করার প্রয়োজন নেই। তিনটে একসঙ্গে তুলবো, ধর তিনটে একসঙ্গে তুলে কতভাবে তুলতে পারি তার আনসার হলো 20C3। এবার তিনটে যে তুলছি তিনটে ডিফারেন্ট কালারের হতে হবে, তিনটে ডিফারেন্ট কালারের হতে হবে। সেই পার্টিকুলার কেসগুলোর আমার প্রবাবিলিটি, তো সেই পার্টিকুলার কেসগুলো আমার আসছে এটা ইন্টু এটা ইন্টু এটা, মানে আমার মাল্টিপ্লাই করতে হবে একই কেসের সাব কেস বলে। ফলে এখানে ওই কেসটা ভাবলে হবে না। বলো, হ্যাঁ বল। ইভেন্টটা দেওয়া আছে ওটার কমপ্লিমেন্ট, মানে যদি আমরা উদ্ভাবন করতে চাই না, কমপ্লিমেন্ট দিয়ে করবি? কমপ্লিমেন্ট দিয়ে করলে কীভাবে করবি? এখানে কমপ্লিমেন্টারি কনসেপ্ট করলে এটা তো চাপ হয়ে যাবে, বেশি চাপ হয়ে যাবে না? এটা কমপ্লিমেন্টারি ইভেন্ট দিয়ে করলে বল দেখি কি লজিক দিবি। এটা কমপ্লিমেন্টারি ইভেন্ট দিয়ে ঢুকিস না, তাহলে চাপ হয়ে যাবে। বেশ কিছু জায়গায় কমপ্লিমেন্টারি ইভেন্টের কনসেপ্ট নিলে ইজি হয়, কিন্তু এটা ইজি হবে না। আচ্ছা, নেক্সট আসছি প্রবলেম নাম্বার 20। কি বলছে দেখ 20-তে? 20 বলছে from 50 tickets numbered 1 to ... 50, 50 টিকিটস নাম্বারড 1 থেকে 50 নাম্বার দেওয়া আছে। 2 আর সিলেক্টেড অ্যাট র্যান্ডাম। 50খানা টিকিট, তার মধ্যে থেকে দুটো টিকিট আমি র্যান্ডামলি সিলেক্ট করব। সে টিকিট নাম্বার 1, টিকিট 2, টিকিট 3 এই করে 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 টিকিট 50। তো বুঝতেই পারছি দুটো টিকিট আমাকে র্যান্ডামলি চুজ করতে বলেছে, দুটো টিকিট আমাকে র্যান্ডামলি চুজ করতে বলেছে, মানে এটা হলো আমার নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা হলো দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য নাম্বারস অন দ্য টিকিটস আর প্রাইম।
তো এর মধ্যে থেকে প্রাইম নাম্বার কোনগুলো সেইগুলোকে আগে খুঁজে বার করতে হবে। আচ্ছা, এরকম কোনো ফর্মুলা আছে যে 100টা নাম্বারের মধ্যে কতগুলো প্রাইম আছে, বা 50টা প্রথম 50টা নাম্বারের মধ্যে? হ্যাঁ, ফাই ফাংশন দিয়ে কি সেটা আসে, নাকি ওটা ডিভাইজার আসে, পজিটিভ ডিভাইজারে আসে? হ্যাঁ, এরকম কি ফর্মুলা? প্রায় ইন্টিজারে ছিল। যা কি ফর্মুলা আছে আমাকে দেখে বলিস। আপাতত আমি ধর প্রাইমসগুলো লিখে যাচ্ছি, কতগুলো আছে দেখ, 2, 3, 5, 7, 11, 13, 17, তারপরে 19, 23, 29, 31, 37, 41, 43, 47. এই 3টে 6টা 9টা 9 আর 3 12 3 15খানা। ফাই ফাংশন 550, এটা নাম্বার অফ প্রাইমস, ঠিক বলছিস? ফাই ফাংশনের এইভাবে আসবে? হ্যালো স্যার, বলো। বুঝতে পারছেন? হ্যাঁ, মাল্টিপলে ভাগ করতে হবে। হ্যাঁ স্যার, এই ওয়েলেস ফাংশন দিয়ে আসবে। 50 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 স্কোয়ার, তাই তো? ফর্মুলা কি হবে? স্যার 50 into 1 minus 1 by into এটা 1 minus 1 by 5. এটা হ্যাঁ স্যার, এই কত হচ্ছে? 20টা হয়ে যাচ্ছে না? তো কটা আছে? 15টা। কারটা কার ঘাড়ে জুটছিস থেকে জানি, আর একটু ভালোভাবে দেখে নে, দেখে নিয়ে তারপর বল। হোয়াট এভার, এখানে 15খানা প্রাইম নাম্বারস রয়েছে, 15 প্রাইম নাম্বারস, 15খানা প্রাইম নাম্বার রয়েছে। এবার আমাদের যা, ঠিক আছে, এবার আমি সলিউশনটায়, কোয়েশ্চেন কি বলছে যে দুটো নাম্বার যে চুজ করব 50খানা নাম্বার থেকে, একটা হতে পারে যে দুটো নাম্বারই ধর বললো প্রাইম নয়, তাহলে কমপ্লিমেন্ট দিয়ে করতে পারো, মানে কম্পোজিট। অবশ্য 1 একটা ফ্যাক্টর, তখন 1 কিন্তু একটা ফ্যাক্টর। 1 নাইদার প্রাইম নর কম্পোজিট। কম্পোজিট কোনগুলো? এখানে যেগুলো বাদ গেছে, 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, মাঝখানে যেগুলো বাদ গেছে ওগুলো কম্পোজিট, প্রথম 1টাকে বাদ দিয়ে। এবার প্রাইম নাম্বারস আছে আমার 15খানা, যে দুখানা নাম্বার আমি চুজ করব, সেই দুটো নাম্বারই প্রাইম হতে হবে। কি হবে সেই ইভেন্টটা? কি হবে? আমার দুটো নাম্বার কত হবে আসতে পারে, দেখ, একটা প্রাইম একটা কম্পোজিট, মানে নন প্রাইম বল, প্রাইম আর নন প্রাইম বার দিচ্ছি, দুটোই প্রাইম হতে পারে। প্রাইম নন প্রাইম, সে আগে নন প্রাইম পরে প্রাইম, আর দুটোই নন প্রাইম হতে পারে। এই নন প্রাইম মানে আমার 1টা আছে বলে কম্পোজিট বলতে পারছি না। আমার চাই কি? এই কেসটা চাই, এই কেসটা চাই। আচ্ছা, যদি বলতো যে দুটো নাম্বার চুজ করব, একটা প্রাইম আর একটা নন প্রাইম, দুটো নাম্বার আমি চুজ করব, তার মধ্যে একটা প্রাইম আর একটা নন প্রাইম, তখন নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবি। অগ্নিশিকা বল, কোয়েশ্চেনটা বোঝা গেল? এখানে দুটোই প্রাইম চেয়েছে,
এখানে দুটোই প্রাইম চেয়েছে, আমি দুটোই প্রাইম বলছি না, যে দুটো নাম্বার চুজ করব, সে 50টা নাম্বার থেকে আউট অফ 50 নাম্বারস 2 নাম্বারস ক্যান বি চোজেন ইন 50 C2 ওয়েজ। ওটা হয়ে গেছে, ওটা নিয়ে চাপ নেই। এখন বলছে দেখ টোটাল আমার 50টা নাম্বারের মধ্যে দেখলাম 15খানা আছে প্রাইম নাম্বারস, তাহলে নন প্রাইম কতগুলো আছে তাহলে 35 খানা, তাই তো? এই এন দিয়ে আমি নাম্বার অফ প্রাইম নাম্বারস, প্রাইম হলো আমার 15খানা আর নন প্রাইম হলো 35 খানা। কোয়েশ্চেনটা যদি এরকম থাকতো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, যে দুটো নাম্বার আমরা চুজ করছি, একটা প্রাইম আর একটা নন প্রাইম, একটা প্রাইম একটা নন প্রাইম, তাহলে এটার মধ্যে কতগুলো পয়েন্ট থাকতো? 15C1 into 35C. 15C1 into 35C1, গুড, একদম ঠিক বলেছে। ওকে, যদি এরকম বলতো যে দুটো নাম্বার সিলেকশন না বলে সাপোজ বলল 3খানা নাম্বার সিলেক্ট করতে বলেছে, 3টে নাম্বার সিলেক্ট করতে বলেছে, তার মধ্যে বলা আছে দুটো নন প্রাইম আর একটা প্রাইম, দুটো নন প্রাইম। অনন্যা সরকার আনসার দিবি, দুটো নন প্রাইম আর একটা প্রাইম, তখন এটা কি লিখতাম? হ্যাঁ স্যার। কোয়েশ্চেনটা বুঝলি তো? স্যার একবার বলুন। টোটাল 50খানা নাম্বার থেকে 3টে নাম্বার সিলেক্ট করছি, 3টে নাম্বার সিলেক্ট করতে বলা হয়েছে, তাহলে 50C3 ওয়েজ, ওটা হলো নাম্বার অফ পয়েন্টস, নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, ওটা নিয়ে কোনো চাপ নেই। বলল ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট দ্যাট, যে ইভেন্টটা 3টে নাম্বারের মধ্যে দুটো নাম্বার নন প্রাইম হতে হবে আর একটা প্রাইম নাম্বার সিলেক্ট করবে, সেই ইভেন্টের মধ্যে কোনটা? বোর্ড? স্যার ফোকাস ইয়ার। হ্যাঁ হ্যাঁ, বোর্ডটা ওয়াইফাইতে দেখছি, কিন্তু বোর্ডটা ইয়েস দেখো। না স্যার ঠিকই আছে। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। আমার মুভমেন্ট বেশি হলে বোধহয় হেজিটা বেশি হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে থাকছি না। যা কোয়েশ্চেনটা যেটা বললাম যে নন প্রাইমস নাম্বার, নন প্রাইম এরকম কতগুলো, নন প্রাইম 2খানা উঠবে আর প্রাইম উঠবে 1খানা, নন প্রাইম 2খানা উঠবে আর প্রাইম উঠবে 1খানা, সেরকম হলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট কি হবে? হবে এটা হবে 15C1 into 35C2। গুড, এই তো সিম্পল। ঠিক আছে, তার মানে আমি আর এটা নিয়ে আগাচ্ছি না, তোরা তো আনসারটা বুঝে গেছিস। এখানে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু, এখানে হবে 15C2, মানে যেটা অরিজিনাল প্রবলেমটা ছিল, একটা নয়, যদি একটা প্রাইম একটা নন প্রাইম হতো তাহলে এটা হতো, আমার দুটোই প্রাইম বলেছে এটা। আচ্ছা, দুটোই নন প্রাইম বললে তাহলে কি লিখতাম এখানে? দুটোই নন প্রাইম বললে 35C2 হতো, তখন 35C2 হতো, আর এখানে 50C2, ব্যাস ক্যালকুলেশন করে যা আসবে। ওকে, আচ্ছা এই শর্টকাট ক্যালকুলেশনটা একটু বলে দিই। উপরে 15C2, তাহলে 15 into 14 আর 2 into 1 থাকবে 50C2, তাহলে 50 into 49, ওই 2 আর এই 2 সরে যাবে, কেটে যাবে, গিয়ে একটা ক্যালকুলেশন করলে 7 দিয়ে যা 2, এখানে 7, 5 দিয়ে গেলে 3 5 15, 10, আবার 2 দিয়ে যাবে 5, তাহলে 3/35। ওকে, তাহলে 1 থেকে 20-র মধ্যে যে কজন, অন্তত গোটা 10 জন আমাকে জানিয়েছিস, মানে ওই গ্রুপটায় 10-12 জন মতো জানিয়েছিস, তাদের এই প্রবলেমগুলো হয়েছে। যেগুলো যারা গ্রুপে জানিয়েছিস তাদের প্রবলেমগুলো আমি আগে সলভ করে নিই, তারপরে বাকিদেরটা আসছি। আচ্ছা 21 বললি, একজন বলেছিস 21-এর প্রবলেমটা বলুন স্যার। 21-এর কি আছে? কিছুই তো নেই।
21-এ কি আছে? কিছুই নেই। বলেছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 10th ডে অফ এ মান্থ ইজ সানডে। কোনো একটা মান্থের 10th ডে, ও 10th ডে 10তম মানে দশম যে ডেটা, মানে 10 তারিখ ধর 10th ডে, ওটা একটা গুগলি দেওয়া আছে। ওই 10th ডে হোক বা 11th ডে হোক বা 20th ডে হোক, ওটা গুগলি, ওতে কিছু যায় আসে না। ওটা গুগলিটা দিয়েছে চাপের জন্য, চাপটা খেয়ে গেছিস, ওটা অ্যাকচুয়ালি কিছুই নয়। মানে যে কোনো একটা পার্টিকুলার ডে, সেই পার্টিকুলার ডেটা কি কোন দিন বলেছে? সানডে হবে। তো যে কোনো একটা পার্টিকুলার ডে সানডে হতে পারে, মানডে হতে পারে, টিউসডে হতে পারে, ডট 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 স্যাটারডে হতে পারে। তাহলে কি আনসার তো মুখে মুখে হয়ে যাচ্ছে রে। কত হবে আনসার? মুখে মুখে হয়ে যাচ্ছে তো, 1/7 হবে তো। 10th ডে বলেছে বলে ওটা ওরা গুগলি দিয়েছে, আর কিচ্ছু নয়। ওটা সিম্পল প্রবলেম। 21 হ্যাঁ, সিম্পল ল্যাঙ্গুয়েজ ওটাকে লিখতে হবে। যেটা বলছিস যে পাতি, আসে আমি লেখাটা দিয়ে দেবো, তো বলে দিচ্ছি যে 10th ডে উইল বি এনি ওয়ান অফ দ্য ডেজ বলে, দ্যাট ইজ আইদার সানডে বা অফ দ্য ফলোয়িং ডেজ বলে সানডে কমা মানডে কমা টিউসডে কমা ডট ডট 7খানা ডে লিখলি। তার মানে ফেভারেবল কেস কি হবে? মানে স্যাম্পল স্পেসে টোটাল কতগুলো পয়েন্ট থাকলো? 7খানা। সানডে একটা, মানডে একটা, টিউসডে একটা, এই করে করে 7খানা। তার মধ্যে একটাই আছে আমার সানডে। তাহলে 7খানা কেসের মধ্যে সানডে আমার একবারই আছে, 1/7। সিম্পল। 2 লাইন 3 লাইনের বেশি লেখা নেই এটাতে। 2-3 লাইনে বেশি লেখা কেন? লেখাই যাবে না, বেশি লিখতে গেলে আবার ঘেটে যাবে জিনিসটা। আমি না হয় লেখা দিয়ে দেবো। ওকে, এরপরে আমায় বলেছিস 21-এর পরে বলেছিস, যারা বলেছিস খেটেছিস যারা, তাদের আগে বলে দিই 22 স্যার 23 না, 23-এরটা আসছে, 22ও বলেছে একজন। 22-এর প্রবলেমটা বলছে 3 unversed dice are rolled। একটা ডাই থ্রো করলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেসে আসে 6খানা। 2টো ডাই যদি থ্রো করি তাহলে 6 স্কোয়ার। 3টে ডাই থ্রো করলে 6 কিউব আসবে। 3খানা ডাই থ্রো করলে তাহলে পয়েন্টসগুলো কীরকম হবে? 1 1 1, তারপরে 1 1 2, এই করে 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 একদম শেষে 6 6 6, এই করে আমার 216খানা 6 কিউব পয়েন্টস রয়েছে। 3খানা ডাইস থ্রো করা হয়েছে। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেম নাম্বার অ্যাপিয়ার্স অন দ্য ফেসেস ইজ দিস। বলছে এই যে প্রতিটা ট্রিপলেটে, প্রতিটা এরকম করে 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 6 কিউবখানা ট্রিপলেট আছে। প্রতিটা ট্রিপলেটে 3টে যে ফেস, 3টে যে নাম্বার, তারা সেম নাম্বার হবে। তো সেম নাম্বার কে কে আছে রে? 1 1 1, 2 2 2, 3 3 3, 4 4 4, সেম নাম্বার হতে হবে। 5 5 5, 6 6 6, আর কি আছে? 7 7 7, ঠিক আছে? 8 8 8, তাই তো? তা আটকে দে আমায়, এত দূর স্যার যেতে পারবেন না আপনি, এখানে চুপচাপ থেমে যান। ডাই থ্রো করছি, কবে থেকে আবার 7 আসা শুরু হলো, কবে থেকে 8 আসা শুরু হলো, ফলে আপ টু 6। তাহলে এটা হলো আমার এ ইভেন্ট, এটা হলো এ ইভেন্ট। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট এ ইকুয়াল টু নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট এ কতগুলো? আমার 6খানা। তাহলে দেয়ার ফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, এটা খুব সিম্পল ছিল, যে বললেই আমায় সেটা হয়নি, সেটা একটু ভাবলে করে ফেলতে পারতিস। একটা 6 কেটে গেল, 36 হয়ে গেল। ঠিক আছে? দুটো প্লেস যদি সেম আছে, যেটা মানে এটা কি করে বলছি যে দুটো প্লেস
বলছে না, দুটো কেসে সেম আসতে পারে। আবার বল মানে যেরকম 2 to 1 3 3 ওটাও তো সেমই আসবে না? না, কোয়েশ্চেনটা শোন আগে। বলছে ফাইন্ড দ্য, কোথায় গেল, probability that the same number appears on the faces, মানে ডাই থ্রো করার পরে সেম নাম্বার অকার করবে, সেম নাম্বার অ্যাপিয়ার করবে। তাহলে সেম নাম্বার প্রতিবারই আসবে। তা তিনজন তিন দিক থেকে ডাই থ্রো করলো, আমি এখানে আছি আর পাশে আরও দুজন আছে, তিনজন তিনখানা ডাই নিয়ে থ্রো করলো। ওই যে ফেসগুলো আসবে, টোটাল কতগুলো কেস আসতে পারে, 6 কিউব কেসেস অকার করতে পারে। তার মধ্যে ওই তিনটে ডাইসের ফেসগুলো, মানে যে ভ্যালুটা আসবে, সে 1 হতে পারে বা 2 হতে পারে বা 3 হতে পারে, সেম 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 ফেস আসবে। মানে 1 1 1 আসতে হবে, বা 2 2 2 সেম ফেস, 3 3 3 সেম ফেস, 4 4 4 4, মানে দুটো সেম একটা ডিফারেন্ট, সেরকম কেস কিন্তু নয়, তিনটেই সেম ফেস হতে হবে। সেরকম কেস কতগুলো আছে সেটাই হলো আমার এটা। ঠিক আছে, ওকে, স্যার বলো। স্যার বলছিলাম, যদি এরকম হতো যে দুটো ফেজ একই পড়ছে কিন্তু একটা আলাদা পড়ছে, সেরকম দুটো অনেক বেশি হয়ে যাবে তখন। দুটো সেম একটা ডিফারেন্ট যদি তুই ভাবতে চাস, তাহলে এখানেই কতগুলো কেস আসবে দেখ। মানে দুটো সেম একটা ডিফারেন্ট, এটা তো অন্যভাবেও তো বলা যেতে পারে। কিরকম বলো? আমরা দুটো সেম একটা আলাদা খুঁজছি, আমরা সবকটা আলাদা বার করে নিতে পারবো, ওটা নিচ্ছি। আর সবকটা সেম এটা বার করে নিতে পারবো। টোটালের থেকে এই দুটোকে মাইনাস করে দিলে দুটো সেম একটা ডিফারেন্ট হয়ে থাকবে। তিনটেই সেম বার করবি একবার, তাই তো? একটা তিনটে সেম বার করলাম একবার, মানে এই যে 1/36, ওকে, এটা একটা বেরিয়ে গেল। একটা বার করবো তিনটে আলাদা, মানে 1 2 3 3 2 1 3 5 4, এরকম সবকটা আলাদা হবে। তার প্রবাবিলিটি কি? তাহলে এই দুটো কেস যদি বার করে নিই, 1 মাইনাস দুটো কেস করলে যেটা পড়ে রইল সেটা কমপ্লিমেন্টারি, হ্যাঁ সেটা দিয়ে করতে পারি, সেটা দিয়েও করতে পারবি। এবার ওই তিনখানা ডিফারেন্ট নাম্বার আসবে, তার মানে 1 2 3 4 5 6, যদি 1 আসে তখন এখানে আর 1 আসতে পারবে না, 1 2 3 4 5 6 আসবে। যদি এখানে 1 অকার করে তখন কিন্তু এখানটায় বাকি কেউ আসবে না, ঠিক আছে? যদি 2 অকার করে তাহলে পরেরটায় 2 অকার করতে পারবে না। এরা তুই ডিফারেন্ট নাম্বার ক্যালকুলেশনটা কি খুব ইজি হবে? ডিফারেন্ট নাম্বার, কিন্তু 5 into 4 by যেটা বল মানে 6 into 5 into 4 by 6 factorial। 6 into 5 into 4, 5 যখন 1 নম্বরে তার সাথে এক্সট্রা 6 গুণ করতে হবে, এখানে সবকটা নম্বরের ক্ষেত্রে। যখন শোন 1, তখন এখানে 1 দেব না সেকেন্ড কেসটাতে, সেকেন্ড কেসটাতে 1 নেব না। তাহলে এখানে 6টা কেসের সঙ্গে 5টা কেস মাল্টিপ্লাই করব, ওকে? এবার 1 2 এটা কমপ্লিকেটেড হয়ে যাবে, ডিফারেন্ট কেস বার করা। কেউ একটা বার করে, তিনটে নাম্বার দিতে হবে। টেস্টটার জন্য 6টা হবে, তারপরের টেস্টটার জন্য 5টা, তারপর পরের টেস্টটার জন্য 4টে। তো এগুলো সব কেস কিন্তু 5 into 4। ঠিক আছে? এভাবে কেসটা বার করতে আরো বেশি করে পাঠাস আমায়, কেউ একজন করে পাঠাস, তারপরে দেখে বলবো। স্যার 6 into 5 into 4 আসছে, সবকটাকে আনইকুয়াল। না, সেটা তো একটা নম্বরের জন্য। যদি 1 হয়, সে মানে একবার 1 হলে সেবারের জন্য। না, আমাদের তো তিনটে নাম্বার চুজ করতে হবে না, তিনটে ডাইস থ্রো করেছে,
তিনটে ড্রাইভ থ্রো করেছে, তাহলে তিনটে নাম্বার আসবে। এবার তুই ধরে নে প্রথম নাম্বারটা হচ্ছে 1 2 3, কথার কথা, তাহলে 1 2 3 আছে, তুই লাস্ট ডিজিটটা 3 এর পরবর্তীতে কি আসতে পারে? 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাহলে চারটে অপশন আছে। 1 2 এর জন্য চারটে অপশন আছে, তাহলে লাস্ট প্লেসের জন্য 4 অপশন, তাহলে 1 2 2টার জায়গায় স্যার পাঁচখানা নাম্বার বসতে পারে, 2 3 4 5 6, তাহলে 4 ইন্টু 5 হলো সেকেন্ড প্লেসে গেলে, তাহলে 4 ইন্টু 5, আর একের জায়গায় স্যার 1 2 3 4 5 6 আসতে পারে, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4, টোটাল ডিফারেন্ট কেসেস, তাই হবে না স্যার? হ্যাঁ স্যার এরকমই তো হবে। ওরকমই তো মনে হচ্ছে, ওরকমই তো মনে হচ্ছে। যখন এরকম, আচ্ছা এই লেফট করছে কেন? ছিল যা আরও 10 জন লেফট করে গেল, দাবি কি তাদের? হ্যাঁ ওইভাবে কর, যেভাবে বললে ওইভাবে তো ঠিকঠাক লাগলো, ওইভাবে কর, করে পাঠা, গ্রুপে পাঠিয়ে ভুলটা খোঁজ বাকিরা, ভুল খোঁজ, ভুল না পেলে ওটাই ঠিক, ওটা ঠিক আছে বলে মনে হচ্ছে আমায়। আচ্ছা এরপর 23-এরটা কী হয়েছে? 23 তো করিয়ে দিয়েছি, আমারই লেকচার 5-এ, লেকচার 6-এ করিয়েছি। ওই 7টা ফিজিক্স বুক আর 3টে ম্যাথস বুক একটা ছিল না, 7 ম্যাথস বুক, 3 ফিজিক্স বুক। স্যার এই আগের কোশ্চেনটা নিয়ে 22-এরটা নিয়ে, হ্যাঁ স্যার 23-এরটা একটু আলাদা আছে স্যার। কোথায় আলাদা বলতো? ওই দুজন সেম হতে বলেছে। পুরো সেম। The probability that no two, একটা জিনিস কি স্যার আপনি বলতে পারবেন? বলো। ওই তিনটে ডাইস যখন আমরা ছুটছি, ওটা পরে, ওটা এখন আর না, ওটা পরে শুনবে, এখন আর না, একটা নিয়ে এতক্ষণ না। আরে 23-এরটা বলছে ওখানে কি ছিল, দুটো ফিজিক্স বা দুটো ম্যাথ বই একসঙ্গে থাকবে না, দুটো ফিজিক্স বই একসঙ্গে থাকবে না, ঠিক আছে? এখানে কি বলছে? দ্য প্রবাবিলিটি দ্যাট নো টু গার্লস আর টুগেদার, দুজন পাশাপাশি বসবে না, তো ডিফারেন্ট কোথায়? কিরে কেউ ডিফারেন্স খুঁজে পেয়েছিস নাকি? কেউ করেছিস 23-এরটা? একই প্রবলেম, কিন্তু একই প্রবলেম, এটা আগে দেখে না তারপরে। হ্যাঁ যেটা, হ্যাঁ বল। সবকিছু সেম হবে, হবে এখানটাতে 7 বয়েজ আর 3 গার্লস রয়েছে, 7টা করিয়ে দিয়েছেন, ওখানটা 7 ম্যাথামেটিক্স আর 3 ফিজিক্স, যাগুলো কোয়েশ্চেন সেম। হ্যাঁ তাই তো বলছিস, আমি বলে দিচ্ছি, এই ইসমাইল স্যারের বই যদি কারো কাছে থাকে, কেন স্যার কি আছে? সেম প্রবলেম, একবার দেখে নে। আচ্ছা 25 কে করেছে সেটা আগে বল, ডিটারমিনেন্টের প্রবলেমটা, এটা একটা ভালো প্রবলেম। 25 কেউ করেছিস? না স্যার কেউ করেছিস 25-এরটা? কেউ করিসনি? দেখ কি বলছে কোয়েশ্চেনটা। 25 বলছে ইউজিং দ্য নাম্বারস 1 and -1, 1 - 1 হতে হবে এমন কোনো মানে নেই, নাম্বারস x - x হতে পারে, এখানে 1 - 1 দেওয়া আছে, সে 2 - 2 হতে পারে, মানে যা ভ্যালু থাকবে আর একটা তার নেগেটিভ দিয়ে। তো এরকম দুখানা নাম্বার রয়েছে, দুটো নাম্বার দিয়ে এই ডিটারমিনেন্ট অফ অর্ডার 2 ইজ ফর্মড, সেটাকে বল একটা ডিটারমিনেন্ট, সরি ম্যাট্রিক্স নয়, ডিটারমিনেন্ট ফর্ম করতে যাচ্ছি। তো 1 - 1 বলা আছে, তো এখানে 1, এখানে -1, এখানে 1, এখানে -1, এটা একটা হতে পারে, 1 1 1 1 হতে পারে না? -1 -1 -1 -1 হতে পারে। এই করে কতগুলো আমার কেস আসবে, দুটো নাম্বার দিয়ে একটা 2/2 ডিটারমিনেন্টের কতগুলো পজিশন আছে, 1 2 3 4টে পজিশন আছে। স্যার 16টা এই জায়গাটায় জন্য 2C1, এই জায়গাটার জন্য 2C1, এই জায়গাটার জন্য 2C1, এই জায়গাটার জন্য 2C1,
মানে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস বা টোটাল নাম্বার অফ কেসেস 2C1 ইন্টু 2C1 ইন্টু 2C1 ইন্টু 2C1, মানে 16খানা কেস হবে। 16খানা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট পাবো, দুখানার ডিজিট, সেই এক্স মাইনাস এক্স হতে পারে বা 1 - 1 হতে পারে, নিজেরা করে 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 দেখবি 16খানাই কেস পাবো। সিম্পল কনসেপ্ট কি, এখানটায় আমি দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার পুট করতে পারবো 2C1 ওয়েজে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। প্রতিটা পজিশান আমি 2C1 ওয়েজে ফিল আপ করতে পারবো। তার মানে কি, এটা ইন্টু এটা ইন্টু এটা ইন টোটাল 16খানা কেস হবে। এইবারে 16খানা কেসের মধ্যে আমার ধরি ডিটারমিনেন্টটা এ বি সি ডি, তো এডি মাইনাস বিসি হলো আমার ডিটারমিনেন্টটা। ডিটারমিনেন্ট আমার কি বলেছে, ডিটারমিনেন্ট নন জিরো বলেছে না ইকুয়াল টু জিরো বলেছে। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ নন জিরো, তাহলে আমি সেই জিরো বললেও 1 - মানে প্রবাবিলিটি অফ নন জিরো ইভেন্ট ইকুয়াল টু 1 - প্রবাবিলিটি অফ, মানে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হবে তার করসপন্ডিং ইভেন্ট, এইভাবে লিখতে পারি। তো আমি আগে দেখে নিই না জিরো কখন হচ্ছে, তো জিরো হবে কখন, যদি এডি ইকুয়াল টু বিসি হয়। এই এডি ইকুয়াল টু বিসির জন্য আমার জিরো হবে। এইরকম কেস কতগুলো আছে এখন সেটাই আমার দেখার মেন জায়গা, তাহলে আমার কাজটা হয়ে যাবে। এ ডি বি সি, আমার এদিকে যদি 1 নিই, মানে এ বি সি ডি, এই যে পজিশনগুলো এ বি সি ডির ভ্যালু কি, এই তো আইদার 1 অথবা -1। লিখবেন না, আচ্ছা, এদিকে লিখবো না। এবিসিডির ভ্যালু 1 আর -1 ছাড়া আর কিছু হবে না। এবিসিডির ভ্যালু 1 - 1 ছাড়া আর কিচ্ছু হবে না। তো এডি ইকুয়াল টু বিসি, এটা যদি হয়, এডি ইকুয়াল টু বিসি হলে আমার ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 চলে আসবে। তো এ এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, বিসির ভ্যালু 1 যদি নিই, তাহলে তোমার এটা ইকুয়াল টু এটা। আবার এখানে -1 - 1ও তো নিতে পারি, স্যার বলছি কি 8টা পাবো? হ্যাঁ কটা বললি? 8খানা হবে? 8? 8খানা? বল দেখি কিভাবে 8খানা পেলি? একটা 1 1 1 1, একটা -1 -1 -1 -1, এটা 1 -1 -1। আরে ও দাঁড়া, অত -1 আস্তে 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 সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বল। তোকে বলতে বললাম মানে আমার কাজটা তোকে করতে বললাম। এডি 1 এডি যখন 1 তখন বিসির কতগুলো কেস হবে? সেই দুটোই। আর হবে না তো? তাহলে এই টাইপের দুখানা কেস হয়ে গেল। এবার এডি একটা 1 ধর, একটা -1। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারলে কি করলাম এখন? ওয়েট, স্যার আমি একবার বাকিরা কি বুঝতে পারলি? এ ইন্টু ডি 1 ইকুয়াল টু বি ইন্টু সি, তাহলে এডি ইকুয়াল টু বিসি। 1 1 দুটোই যদি -1 হয়, তাহলে -1 ইন্টু -1 +1, তো মানে ইকুয়ালিটি হোল্ড করছে। আচ্ছা, একটা +1 একটা -1 হতে পারে? এখানে দুটো 1, এডির ভ্যালু 1 1 আর বিসির ভ্যালু -1 +1, এটা হতে পারে? কেন হবে না? কেন হবে না? কারণ এই দুটোর প্রোডাক্ট কত, -1 হচ্ছে না, এটার প্রোডাক্ট তো -1 আর এই দুটোর প্রোডাক্ট তো +1, তখন তো ইকুয়ালিটি হোল্ড করছে না, এই দাঁড়াবে। ওকে, এবার বল, যখন এ 1 ডি -1, তখন বিসির ভ্যালু কি কি হতে পারে? -1 1, ইয়েস। কারণ দেখ, এই দুটোর প্রোডাক্ট আর এই দুটোর প্রোডাক্ট তো ইকুয়াল হতে হবে। তাহলে 1 - 1 এর প্রোডাক্ট কত? -1। এই দুটোর প্রোডাক্ট -1, এই দুটোর প্রোডাক্টও -1, তাহলে আরও দুটো কেস হলো। এবার এখানে -1, এখানে +1, তাহলে এখানে একই হবে।
আর শেষে কি আছে? দুটোই -1 যদি এখানটা নিই এ আর ডি এর ভ্যালু, তাহলে এখানে কি নেব? দুটোই +1 বা দুটোই -1। এই করে টোটাল কতগুলো কেস হলো? টোটাল 8 ফেভারেবল কেসেস, 8খানা কেস হলো। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট, মানে ইভেন্ট হলো এখানটায় আমার 0 করসপন্ডিং, তাহলে 0 তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 1 - 8/16, 1 - ½ = ½ নন জিরো। এবার আমি 0 দিয়ে করলাম, কমপ্লিমেন্টারি ইভেন্টের হেল্প নিলাম, তুই উল্টো কাজটা করতে পারতিস, ডাইরেক্ট করতে পারতিস, তখন নন জিরো হতো, মানে এটা নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু হলে কি, দুটোই যখন 1 তখন একটা +1 একটা -1, একটা -1 একটা +1, দেখবি আবার 8খানাই কেস পাবি, ওই 8/12 আসবে। এটা খুব ভালো অঙ্ক ছিল। কারো সমস্যা বুঝতে? না স্যার। বল, কে কি বলছিস? ঠিক আছে, আজকে যা হলো 1 থেকে 25 হলো, 26 থেকে 45-এ যেগুলো আটকেছে ওটা আজকের হবে না। যতগুলো হলো এইগুলো ফেয়ার কর। 26 থেকে 45 পর্যন্ত বেশ কিছুটা প্রবলেম অনেকের আটকে আছে, সেগুলো পরের লেকচারে বলবো। ঠিক আছে, আজকের লেকচার এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।